গাজা নিয়ে এবার নতুন ফন্দি এঁটেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। গেল সেপ্টেম্বরে গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং ইসরায়েল ওই প্রস্তাব মেনে নিলে গত ৯ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে এই যুদ্ধবিরতির আগে এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গোপন পরিকল্পনা এঁটেছিলেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে সেখানে স্বপ্নের আবাসন প্রকল্প গড়ে তুলতে চেয়েছিলেন। এতে আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক রোষানলে পড়েন ট্রাম্প। তবে এবার ফিলিস্তিনের গাজা সীমান্তে একটি সামরিক ঘাঁটি বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। এই ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র $50 কোটি খরচ করতে পারে। এছাড়া ঘাঁটিটিতে 10,000-এর বেশি সেনা ও ভারী অস্ত্র রাখতে চায় ওয়াশিংটন। এই ঘাঁটি পরিচালনায় ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে আমেরিকার একটি প্রতিনিধি দল সম্ভাব্য স্থান নিয়েও আলোচনা করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে বিশ্বব্যাপী দেশটির বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এই পরিস্থিতি থেকে সৃষ্টি ফেরাতে এমন পরিকল্পনা প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া ইসরায়েল হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চাপ কমাতে তার মিত্রদের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করছে। এদিকে গাজায় ফিলিস্তিনিদের জন্য বাড়িঘরও তৈরির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এসব বাড়িঘরে যারা থাকার সুযোগ পাবেন তাদেরকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বিরোধী হতে হবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।